আপনি আসেন, বাংলাদেশের মানুষের সাথে অনেক হিসাব নিকাশ আপনার বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? অজস্র আলেম ওলামার গলায় আপনি ফাঁসির কষ্ট ঝুলিয়েছেন। অসংখ্য আলেম ওলামাদেরকে নির্বিচারে রিমান্ডে নিয়ে আয়না ঘরে নির্যাতন করেছেন। অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করেছেন। আমাদের কোরআনের পাখিকে বিনা কারণে 13 বছর জেলখানায় বন্দি রেখে তাকে মেডিকেল কিলিং করে হত্যা করেছেন। আবার 2009 সালে বিডিআর হত্যা করেছেন। 2013 সালে শাপলা চত্বরে আমার হাজারো হাফেজ ছাত্রদেরকে হত্যা করেছেন। সমস্ত কিছুর বিচার করার জন্য আপনার বাংলাদেশে আসা প্রয়োজন। বাংলাদেশের মুসলমানের আপনার দাঁত ভাঙা জবাব দেবেন ইনশাআল্লাহ। আমরা জানি গতকালকে আমাদের প্রিয় রাহবার, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, তার দলীয় পরিচয় কি এটা আমি বলতে চাই না, তিনি একজন দাঈ ইলাল্লাহ, তিনি একজন মুসলমানদের রাহবার। আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর গতকালকে দ্বিতীয় শাহাদাত বার্ষিকী হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লামা সাঈদী শাহাদাত চেয়েছেন, এই জন্য আল্লাহ তাকে শাহাদাত দিয়েছেন, ঠিক কি না? যে শাহাদাত চাবে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি বলতে চাই, শাহাদাত চেয়েছেন, শাহাদাত পেয়েছেন, তার হৃদয়ের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। কিন্তু মেডিকেলের নিয়ে যাওয়ার নাম করে যারা আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং করে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, আমি বলতে চাই বাংলার জমিনে সর্বপ্রথম তার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় বলে চুপ করে বাংলাদেশে ঢুকে যাবে, কি করে? চট করে বাংলাদেশে চলে আসবে। আমি বলতে চাই আপনি আসেন, আপনি আসেন, বাংলাদেশের মানুষের সাথে অনেক হিসাব নিকাশ আপনার বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? অজস্র আলেম ওলামার গলায় আপনি ফাঁসির কষ্ট ঝুলিয়েছেন। অসংখ্য আলেম ওলামাদেরকে নির্বিচারে রিমান্ডে নিয়ে আয়না ঘরে নির্যাতন করেছেন। অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করেছেন। আমাদের কোরআনের পাখিকে বিনা কারণে 13 বছর জেলখানায় বন্দি রেখে তাকে মেডিকেল কিলিং করে হত্যা করেছেন। আবার 2009 সালে বিডিআর হত্যা করেছেন। 2013 সালে শাপলা চত্বরে আমার হাজারো হাফেজ ছাত্রদেরকে হত্যা করেছেন। সমস্ত কিছুর বিচার করার জন্য আপনার বাংলাদেশে আসা প্রয়োজন। বাংলাদেশের মুসলমানের আপনার দাঁত ভাঙা জবাব দেবেন ইনশাআল্লাহ।